হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমি কিন্তু এখন রাতের বেলা কী খাবো ভাবছিলাম। তো ভাবলাম নুডলস রান্না করি। তো এই যে আমি কিন্তু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিয়েছিলাম। এখন আমি জলটা বসিয়ে দেব, কারণ জলটা গরম হলেই আমি নুডলসগুলো দিয়ে দিব। তো এই যে আমি নুডলসের প্যাকেটটা এখন কেটে নিচ্ছি। 3 প্যাকেটের মতো রান্না করব। তো এই যে আমি 3 প্যাকেট বের করে নিয়েছি। এখন এটা কেটে নিব। এর ভিতর যে মশলার প্যাকেটটা আছে ওইটাও তো আবার কেটে রেখে নিতে হবে, কারণ নুডলসটা সেদ্ধ হয়ে গেলেই রান্না করতে আর টাইম লাগে না, জাস্ট সেদ্ধ করতে যতটুকু টাইম। তো আমি একটা বাটিতে কেটে কেটে রেখে নিচ্ছিলাম, প্যাকেটগুলো থেকে বের করে নিচ্ছিলাম। তারপর কড়াইতে দিয়ে দিব জলটা গরম হলে। তো এই যে আমি কিন্তু বের করে নিচ্ছি। এই যে বের করা হয়ে গিয়েছে। আমরা কিন্তু প্রচুর নুডলস খাই, নুডলস খেতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে। আর আমার যখন ক্ষুধা লাগে, বিকেল টাইমে যখন আমার ক্ষুধা লাগে তখনই আমি নুডলস রান্না করি। এখন কিন্তু আমি জলের ভেতর দিয়ে দিচ্ছিলাম। এই যে এইটা এখন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এইখানে কিন্তু এই যে আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিও রেখে দিয়েছিলাম। এই যে দেখেন 2-3 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি সেদ্ধ হয়েছে কিনা ওটাই দেখছিলাম। তো এখন নামিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছিলাম। গামলায় আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু আমি কড়াইতে যে জলটা আছে ওইটা ফেলে দিব, দেন কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে নিব। ফার্স্টেই কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হতে হতে মশলার প্যাকেটগুলো কেটে নিচ্ছিলাম। এখন আমি ফার্স্টে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব তেল দিয়ে। তো তাই জন্য আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু ওইগুলো আমি ভেজে নিচ্ছিলাম। এবার আমি ডিম দিয়ে দিচ্ছিলাম। ডিম আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো ভালোভাবে ভেজে নিয়ে দেন আমি নুডলসগুলো দিয়ে দিব একদম লাস্টে। তো এই যে এখন কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটু তেল লাগবে তাই তেলও দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে ভেজে নিয়ে দেন আমি নুডলসগুলো দিয়ে দিব। এই যে প্রায় কিন্তু হয়ে গেছে, দেখেন ডিম আর পেঁয়াজ কুচি সব কিন্তু একদম একসাথে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালোভাবে নাড়িয়ে নিব, একদম একসাথে সব কিছু মিক্সড করে নিব। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরই মশলাটা দেই। ফার্স্টে কিন্তু আমি মশলা দেই না, দেখেন আমি আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর করে অনেক টাইম ধরে ভেজে নিয়ে তারপর আমি এই মশলার প্যাকেটগুলো দিয়ে দিব। এটা কিন্তু একদম আমি লাস্টেই দেই। এই মশলাটা দেওয়ার পর আমি হালকা একটু নাড়িয়ে নেই কিছুক্ষণ, তারপর নামিয়ে নেই। এই যে দেখেন আমি এখন ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো এই যে রান্না কমপ্লিট। এখন কিন্তু নুডলসগুলো আমি নামিয়ে নিয়েছি।
এই যে খেতে বসে গেলাম, খেয়েই আপনাদের জানাচ্ছি খেতে কেমন হয়েছে। আমি হচ্ছে বাটিতে তুলে নিচ্ছিলাম যে পরিমাণ খাবো। গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা। আর নুডলস এমনি আমার পছন্দের খাবার। গাইস, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে ভালো লাগে। আমি নিজেই রান্না করি, নিজের রান্না নিজের কাছেই মজা লাগে। তো এখন কিন্তু আমি বসে বসে একটু নাটক দেখছিলাম আর খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।